শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রথম টেস্টটা খেলার পরে আমাদের কিছুই আর বলার নাই, কারণ কি এত সুন্দর খেলার পরেও বাংলাদেশ ম্যাচটা আজকে জিততে পারলো না। শুধুমাত্র নাজমুল হোসেন শান্তর জন্য, ক্যাপ্টেনের সামান্য ভুলের জন্য কিন্তু এত সুন্দর একটা ম্যাচ, এত সুন্দর একটা ইনিংস খেলার পরেও বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটা জিততে পারলো না। এই টেস্ট ম্যাচটা অবশ্যই বাংলাদেশ জেতা মানে জিততো, ঠিক আছে, এটা এটা তাদের ডিজার্ভ করে জেতাটা, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন শান্ত ভালো খেলছে, সে ডাবল সেঞ্চুরি করছে। ইতিহাসের পাতায় বাংলাদেশের হইতে ইতিহাসের পাতায় মাত্র 11 জন প্লেয়ার ডাবল সেঞ্চুরি করছে, ঠিক আছে, তাও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করছে। ইতিহাসের পাতায় মাত্র 11 জন। সেই কাতারে মানে শান্ত কিন্তু নাম লিখে ফেলছে অলরেডি। কিন্তু নাম লেখার পরেও কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কারণ কি ভাই, আপনি যতই রান বেশি করেন কিনা, এইটা আপনার নিজের জন্য, ঠিক আছে, আপনি নিজের জন্য অনেক চেষ্টা করছেন, নিজের জন্য আপনি ওই 11 জনের ভিতরে ঢুকে গেছেন, কিন্তু বাংলাদেশের ম্যাচটা আপনি জিতাতে পারেন নাই। আরটু যদি আগে আপনারা ম্যাচটা থেকে লিড দিয়ে দিতেন, শ্রীলঙ্কারে যদি যথেষ্ট পরিমাণ খেলার সময় দিতেন, হয়তোবা আজকের ম্যাচটা এমন হতো না, হয়তোবা আমরা বাংলাদেশের ম্যাচটা আজকে জিততে পারতো, ঠিক আছে। তো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা একেবারেই কিন্তু এখন বর্তমানে খারাপ। এই যে ছোট ছোট ভুল করতেছেন, আপনারা হয়তোবা ভাবতেছেন যে ম্যাচটা ড্র কইরা অনেক বড় কিছু করছেন। আমরা কিন্তু সবাই জানি, বাংলাদেশের ক্রিকেটের অডিয়েন্স, ক্রিকেটের ফ্যানরা সবাই কিন্তু জানে যে নেক্সট টেস্ট ম্যাচটা আপনারা কি করতে পারেন। নেক্সট টেস্ট ম্যাচটা আপনারা হারবেন, এইটাই মানে বাস্তব কথা, ঠিক আছে। নেক্সট টেস্ট ম্যাচটা আপনারা হারবেন। আর এই যে লিটন কুমার দাস ভালো খেলছে, মুশফিক ভাই ভালো খেলছে, শান্ত ক্যাপ্টেন ভালো খেলছে, ভাই এরা ভালো খেলার পরও নেক্সট ম্যাচ এরা কোনোদিন ভালো খেলতে পারবে না। বাংলাদেশের সবাই জানে যে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে এক ম্যাচ যদি কেউ ভালো খেলে, তার জন্য সারা বছর টিকিট ফ্রি। সে যতই খারাপ খেলুক, যেমন ধরেন কথার কথা তৌহিদ হৃদয়, সে যতই পারফরমেন্স করুক কিনা, মানে যত খারাপ খেলুক কিনা, সে কিন্তু রেগুলার টি20-তে চান্স পাইবে, ওয়ানডে ক্রিকেটে চান্স পাবে, ঠিক আছে, এ কিন্তু সুযোগ পাবেই পাবে। তো ক্যাপ্টেন শান্ত শুধুমাত্র আজকে যদি আরেকটু আগে যদি লিড নিত, যদি লিডটা দিয়ে দিত, তাহলে হয়তোবা ম্যাচটা জিততে পারতো। ভাই জীবনে রিস্ক অবশ্যই নিতে হবে, ঠিক আছে। আপনারা যদি ম্যাচটা রিস্ক নেন না, যদি হাইরা যান, ভাই এমনি তো আপনারা ছোট ছোট দলের সাথে হারতেন, ঠিক আছে, হারছেন আর কি, হারবেন ভবিষ্যতে। তো এই ম্যাচটা হারতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু আরেকটু যদি দ্রুত ব্যাটটা চালাইতেন, তাহলে আজকের ম্যাচটা কনফার্ম আপনারা জিততেন। মুশফিক সে কিন্তু লাস্টের এই যে ম্যাচটায় মানে নিজের 50 তোলার জন্য বৃষ্টির সময় কিভাবে একটা দৌড় দিয়া সে রান আউট হয়ে গেল। এখানে কোনো দৌড় দেওয়ার দরকারই ছিল না, কিন্তু সে দৌড় দেওয়ার বৃষ্টির সময় তাড়াতাড়ি রানটা আর কি 50 তোলার জন্য নিজে আউট হয়ে গেছে। কিন্তু এর আগে কি করছে, টুকটাক করে সে ব্যাট করতেছিল, মানে একদম নিরিবিলি নিশ্চিন্তে ব্যাট করতেছিল। ম্যাচটা যে জিততে হবে, তাই না, এই জন্য মানে ভালো ব্যাটিং করতে হবে। ভাই এত যে মানে কিছু বলার নাই আর। এইখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বাংলাদেশে জেতার সুযোগ ছিল, কিন্তু তারপরও জিততে পারে নাই। এইটা ভাই খুবই খারাপ একটা কথা। বাংলাদেশ আমরা নেক্সট ম্যাচ কিভাবে খেলবে সেটা দেখার বিষয়। আগে থেকে কোনো কিছু মন্তব্য করা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো না। আর শান্ত ক্যাপ্টেন সে ভালো খেলছে, যথেষ্ট পরিমাণে ভালো খেলছে, এইটা সত্যি কথা। কিন্তু মুশফিক ভাই সেও ভালো খেলছে, ক্যাপ্টেন মানে লিটন কুমার দাস সেও ভালো খেলছে। ক্যাপ্টেন হিসাবে শান্ত যথেষ্ট মানে ভালো একজন ক্যাপ্টেন টেস্টের জন্য, যদিও ওয়ানডে ক্যাপ্টেন্সি অলরেডি হারাই ফেলছে, ভবিষ্যতে হয়তো বা টেস্টের ক্যাপ্টেন্সিও সে হারাই ফেলবে। কারণ এই যে ছোট ছোট ভুলগুলো না বড় হয়ে আস্তে আস্তে দেখা দিবে। বর্তমানে কিন্তু ক্রিকেটের ফ্যান একেবারে নাই বললেই চলে। এই যে টেস্ট ম্যাচটা যে আজকেরা হইয়া শেষ হয়ে গেছে অলরেডি, ফার্স্ট টেস্ট, কয়জন ক্রিকেট ফ্যান জানে? মনে হয় না যে 100-র মধ্যে 80% মানুষ জানে যে বাংলাদেশের খেলা চলতেছে, আবার আন্তর্জাতিক খেলা। তো ভাই আস্তে আস্তে আপনাদের কামব্যাক না কইরা আস্তে আস্তে আরো বাজে খেলেন, দিন দিন আরো বেশি বাজে খেলেন, তো ফুটবলটা আরো সামনে এগিয়ে যাক, আর আপনাদের ক্রিকেট মায়ের বাপ 7 আপ হয়ে যাক, ঠিক আছে। আর কিছু বলার নাই। আপনাদের জন্য শুভকামনা রইল। আর শান্তর জন্য তো অনেক অনেক শুভকামনা, সে 11 জনের মধ্যে ঢুকে গেছে, সে একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে।